তবে দেখলাম জোনায়েতুল হাবিবকে সাইজ করার জন্য মাঠে নেমেছে বাপের বেটি ব্যারিস্টার রুমিন ফারানা, চেনেন না? একেবারে নায়িকে সাজে মাঠের নামছে, নায়িকে সাজে একেবারে যেখানে সমাবেশে যাচ্ছে হাজার হাজার লোক আছে ফুল দিয়ে পুরো শরীর ফুল দিয়ে ঢেকে দিচ্ছে। মার্কা হলো হাঁস মার্কা। কি মার্কা? বলতিছে ছোটবেলায় আমি হাঁস লালন পালন করেছি, কিছু লোক চুরি করছিল, এমন মামলা করছি, জেলের মধ্যে ঢুকেছি, এইবার যদি হাঁস মার্কা ভোট চুরি করো তোমাদের ফাঁসির দড়িতে ঝুলাবো। এ বাপের বেটি রে, এইরকম প্রত্যেকটা প্রার্থীকে হকের পক্ষে থাকতে হবে। স্বৈরাচার হাসিনার তরিকায় নির্বাচনে যারাই ভেজাল করতে চাবে তাদেরকেই রুখে দিতে হবে। আমরা রাজনীতিও বুঝি না, দলও বুঝি না, জনগণ যাদের সমর্থন করবে তারা দেশ চালাবে। তবে দয়া করে হাসিনার তরিকায় কেউ যদি ভোট করতে চায় এদেরকে উচিত জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। কয়েকদিন আগে ব্যারিস্টার রুমিন ফারানা ম্যাজিস্ট্রেটকে এমন ধমক দিয়েছে একেবারে কুপকার। এখন যে পরিমাণ ফুল পাচ্ছে ওই পরিমাণ ভোট পাইলে দেখা যাচ্ছে জোনায়েতুল হাবিব সাহেবের হাতে জনগণ মূল্য ধরে ছেড়ে দেবে। সুতরাং বলতে চাই আলেমেরা এখন বিভেদ করেন না। আলেমদের ঐক্য মানে ইসলামের বিজয়, আলেমদের ঐক্য মানে কোরআনের বিজয়। তাহলে সাধারণ মানুষের দোয়া পরে করেন, আগে ভালো করে দোয়া করেন আল্লাহ হুজুরদের হেদায়েত দিন। এ জোরে আমিন কোন। সাধারণ মানুষের এত দোষ নাই। আমরা হুজুরেরা গুতাগুতি করে ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। তাহলে আলোচনা শুরু করেছি রাসূলের সিরাতের শিক্ষা। যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, এই সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়া ধনুটের মুসলমান, আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 70 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 70 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো কিন্তু জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো না? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে। নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। তার মানে কোরআন তখন নাজিলই
হয় নাই। কিন্তু 40 বছর যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা দাঁড়ালো। বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দলের লোকেরা নিজেরাই কোরআন মানে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? ওই বাবা মার একটা কষ্ট, গর্ভের মধ্যে সন্তান ধারণ করার কষ্ট আছে না নাই? কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন, নবীজির মা হলো আমিনা। আমিনা বলে, আমি কসম করে বলি, আমি আমার সন্তানটাকে গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি। কসম করে বলি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। তাহলে বলতে চাই, এ বগুড়ার মুসলমান, ওই নবীর আদর্শ যদি আমরা কায়েম করি, ওই নবীর আদর্শ দিয়ে জীবন চালাই, আমরা রহমত পাবো কি পাবো না? ওই নবীর আদর্শে সমাজে কায়েম হোক, আমরা কি চাই? জোরে বলেন চাই। তবে বর্তমানে অনেকেই কিন্তু ফতুয়াবাজি করতেছে, বলতেছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? যে আল্লাহর কোরআন বলছে সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? আচ্ছা, এই দুই মুরব্বি লোকের, এবার মুরব্বি না, খালি দেখেন পেশাব করতে যেতে নিষেধ নাই, কিন্তু লক্ষ্য করে দেখেন ফিরে আসে না, বাড়ির যায়। কথা কন না গা? এ ভালো করে বোঝেন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিয়ে তা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে শোনেন, আল্লাহর কোরআন বলছে সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে ছেলে হোক মেয়ে হোক তার হাত কেটে দাও। তবে সবার হাত কাটা পড়বে না। এই আয়াতের সঠিক ফতোয়া, চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? এখন বলতেছে আপনাদের বগুড়া ধনুট মাছবাড়ি সোনাটা এলাকাতে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কতক্ষণ আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বলছেন, অভাব স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, অভাবত পড়ে এই লোকগুলো চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, অভাবে পড়ে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকায় যে ছেঁচড়া চোর আছে আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, টেনশন দিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? করবে? এরা মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করি, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনে বসে থাকে, কলম বার করে কলমের খোঁচা মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগুন পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে। আর আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে, এক মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি 2 হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বোঝা গেল চুরি বন্ধ করার জন্য কি আইন লাগবে। গত 2 দিন আগে চট্টগ্রামে বিএনপির সমাবেশ হলো, লাখ লাখ লোক, সমাবেশও চলতেছে, সমাবেশের ভেতর থেকে 18টা বাইক আর 5 কয়েল তার চুরি হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ, জোরকন নাউজুবিল্লাহ। নেতা বলতেছে চুরি বন্ধ করব, সন্ত্রাসী বন্ধ করব, বক্তব্য চলতেছে, মাইক চুরিও চলতেছে। তাহলে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের।
জোরে কোন কার? ভালো করে বোঝেন, কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়। গরু একটা জব করে গোস্ত এক জায়গায় ঠিক করে এরকম হুজুরদের ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো, দাড়ি পাল্লা দেয়। আমি হাদিসের মধ্যে পড়েছি গোস্ত 3 ভাগ করা মুস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কমালে কোনো সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে। আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ কথা কোন না, কাগজের বদলে লেখা নিচ্ছে 20 কেজি, চাউল দিচ্ছে 12 শের। কয় শের? একটা লোক লাভ জোটে বলতেছে, ভাই কে ভাই, এখানে 20 কেজি লেখে নিয়ে 12 শের দিচ্ছেন, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়া বাঁচি। হাসার জন্য বলিনি, আজকে এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল গুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালকে যদি হাত কাটা যেত, তাম বাংলাদেশের মিডিয়াতে লাইভ সম্প্রচার করা হতো। এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর গত 16 বছরে যেরকম বয়স্ক ভাতা, বেদবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো নিবার গেলে 6,000 টাকা চেয়ারম্যান মেম্বারকে ঘুষ দিয়ে হাদিয়া দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগতো। ঠিক আছে, আসতে বলেন কেন? ধরে বলেন ঠিক। আগে দেশে বয়স্ক ভাতা, বেদবা ভাতা, এখন আবার বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। কত কর না কার্ড দিতেই পারে, কিন্তু তথ্য ঠিক নেই। একজন বলতেছে মাসে 12,000, একজন বলছে মাসে 8,000, আর একজন বলছে এক কার্ডের ভেতরে আলু, ডাল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা খুশি সব আছে, কাঠ খেলে ঢুকবেন, রান্না করে রেডি খাবে। কথা কি বোঝেন নাই? তবে নির্বাচনে আচরণ বিধিতে লেখা আছে, ভোট আপনি চান, কোনো কিছু লোভ দেখাইয়া ভোট চাওয়া যাবে। আপনারা কয় টাকা দেবেন সঠিকভাবে বলেন, জাতিকে বিভ্রান্ত করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, চুরি বন্ধ করতে গেলে কিসের আইন? আপনাদের এলাকার চুরি হয় না মাঝে মধ্যে? দেখবেন গ্রামের লোক যে হুজুর কয়, হুজুর একটু দোয়া করেন তো।